জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলার জন্য আপনি সরকার হন নাই, হাসনাত আব্দুল্লাহ থাকছে প্রতিবেদনে। সচিবালয়ে ঢোকার চেষ্টা প্রাইমেশিয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া থাকছে প্রতিবেদনে। দীর্ঘ 7 বছর পর মায়ের দেখা পাবে তারেক রহমান থাকছে প্রতিবেদনে। মোদি হটাও দেশ বাঁচাও এমন স্লোগানে মুখরিত পুরো পশ্চিমবঙ্গ থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলার জন্য আপনি সরকার হন নাই, হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকার উদ্দেশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, সিন্ডিকেট বদলের এক হাত থেকে আর এক হাতে গেছে এটা বলার জন্য আপনি সরকার হন নাই, বরং এই সিন্ডিকেটকে ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে কঠোর হস্তে এই সিন্ডিকেট ও বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবেন। আজ সোমবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ আয়োজিত ছাত্র সমাবেশের সমাপনী বক্তব্য হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। জুলাই বিপ্লব ঘোষণাপত্রের জন আকাঙ্ক্ষার অন্তর্বর্তী লক্ষ্যে এই সমাবেশে আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আব্দুল্লাহ বলেন, 8ই আগস্ট সরকার গঠন করার পর আজ জানুয়ারি 6 তারিখ, এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান একটু বিচার আমরা দেখি নাই। 2009 সালের পিলখানার হত্যাকাণ্ডের বিচার হয়নি, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। আপনারা জানেন 2014, 18 ও 20 এর নির্বাচন যেভাবে কারচুপি করা হয়েছে সেগুলোর এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের সাথে বন্ধুকতা বাঁধতে চান অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো আপনারা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আপনারা জানেন এখন পর্যন্ত অনেকে আমাদের বিপ্লবকে মেনে নিতে পারে নাই, সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিভাগে কু করা হয়, পুলিশের কু করা হয়, আনসারের বিদ্রোহী হয়, সচিবালয়ে আগুন লাগানো হয়। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা সবাইকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা নেন। আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে বেড়ে উঠেছি, বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা রাজনৈতিক ঐক্য কখনো পৌঁছাতে পারিনি। আমাদের পূর্বে যারা রাজনীতিবিদ রয়েছে, আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সেগুলোকে তরুণ প্রজন্মের সম্মান জানাই। ফেসিবাদের বাংলাদেশ থেকে উচ্ছেদ করার ক্ষেত্রে তরুণ প্রজন্মের যে প্রত্যাশা গ্রহণ করেছে তাদের প্রতি যদি সম্মানিত ঘটনা না পারে তাহলে 24 পরবর্তী বাংলাদেশ নির্মাণে আমরা ব্যর্থ হব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা আরো বলেন, 15 জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের রক্তের স্বীকৃতি দিন। 15 জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার একটি স্পষ্ট বার্তা দিন। 15 জানুয়ারির মধ্যে অব আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। সচিবালয়ে ঢোকার চেষ্টা প্রাইমেশিয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া। বাংলাদেশের সচিবালয় 1 নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এর আগে স্থানীয় ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দফা দাবিতে আজ মঙ্গলবার 7 জানুয়ারি দুপুর 2:30টার দিক থেকে প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেন। সেখানে 30 মিনিটের মতো ছিলেন, পরে শিক্ষার্থী ভবনের দিকে তারা চলে যান। এইদিকে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে 4 সদস্যের একটি প্রতিনিধি শিক্ষার্থী উপদেষ্টা ও ফাহিউদ্দিন মাসুদের সঙ্গে সাক্ষাৎ করে সচিবালয়ের ভেতর প্রবেশ করেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল 4:30টার দিকে সাক্ষাতের কথা হয়। আর বাইরের অপেক্ষায় শতাধিক শিক্ষার্থী পুলিশের সঙ্গে বাকবিতর্কে জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে পরে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।